এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্ক্যাবিস বা খোস পাথরা। আপনারা অনেকে চুলকানি নামেও চিনে থাকেন। এটা হয় মূলত সার্কোপ্টিস স্ক্যাবি নামে একদম ক্ষুদ্র জীবাণু দিয়ে, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়। প্রথমে হবে আঙ্গুলের ভাঁজে ভাঁজে, একদম ছোট ছোট র্যাশের মতো হবে এবং প্রচুর চুলকাবে। স্পেশালি রাতের বেলায় এত চুলকাবে আপনি সহ্য করতে পারবেন না। এবং দেখবেন মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের নিপেলের আশেপাশে, বগলের নিচে, তারপরে বাচ্চাদের ক্ষেত্রে নাভির আশেপাশে হচ্ছে বা কাঁচগুলোতে হচ্ছে। এটা মূলত প্রথমে কি করে, ডিম পারে এই জীবাণুটা, এবং ডিমটা লার্ভাতে পরিণত হয় এবং একটা পর্যায়ে ছোট বাচ্চা হয়, যেটা পুরো শরীরের মধ্যে হাঁটতে থাকে, চলতে থাকে, ফলে আপনার প্রচুর চুলকানির উদ্রেক হয়। তো আমরা যে মেডিসিনটি অ্যাপ্লাই করি 5% পারমিথ্রিন, যেটা কি করবে, এই জীবাণুটাকে ডিম পাততে দিবে না, তার স্নায়ুটাকে বিকল করে দিবে, সে প্যারালাইসিস হয়ে যাবে এবং একটা পর্যায়ে সে মারা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা অ্যাপ্লাই করেও অনেকের দেখবেন যে রিপিটেড হয়। কারণ হচ্ছে সে নিয়ম মেনে এটা ইউজ করে না। নিয়মটা কি, সহজ করে বলি, রাতের বেলা আপনি সহ আপনার সংস্পর্শে যারা আছে, আপনার পরিবারের সদস্য বা আপনি যদি মাদ্রাসা বা হোস্টেলে থাকেন, আপনার আশেপাশে যারা আছে সবাইকে এই ক্রিমটা রাতের বেলা ব্যবহার করতে হবে। থুতনি থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখা যাবে না। রাতে ব্যবহার করলেন, সকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ফেলবেন এবং যত কাপড় চোপড় আপনারা ব্যবহার করেন সবগুলো কাপড় চোপড় গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুবেন। 7 দিন পরে একই নিয়মে এটা আবার ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার রিপিটেড ইনফেকশন হবে। এবং রিপিটেড ইনফেকশনের ক্ষেত্রে যদি আপনার এরকম হয়ে যায় যে ওই ইনফেকশনের যে র্যাশগুলো ওইখানে পুজের মতো হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন যে আপনার ইনফেকশনটা খুব সিভিয়ার, ইনফেক্টেড স্ক্যাবিস বলে এটাকে। এটা কিন্তু কিডনি বিকল করে দিতে সক্ষম। এরকম হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, যে কোনো চিকিৎসা তো অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। এক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেই বা প্রচুর চুলকানি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেই, ক্যালামাইন লোশন ব্যবহার করতে দেই, ইভেন্ট আইভারমেকটিন জাতীয় ওষুধে দিতে হতে পারে। তো এটা প্রয়োজন সাপেক্ষে, এটা আসলে অন স্ক্রিন বলা সম্ভব নয়। তবে আপনার যদি নিয়ম মেনে, আমি যেভাবে বলেছি এইভাবে যদি ডায়াগনোসিস ঠিক হয়, অ্যাপ্লাই করলে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সবাই।